কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বলবো শিব ঠাকুরের প্রিয় ফল বেল এবং তার পূজার প্রধান উপকরণ বেলপাতা। সেই বেলের জন্ম কিভাবে হলো। একবার লক্ষ্মী দেবী নারায়ণকে জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি আমার থেকে কাকে বেশি ভালোবাসেন? নারায়ণ বললেন, আমার সব থেকে বড় ভক্ত পঞ্চাননকে আমি বেশি ভালোবাসি, কারণ তিনি পঞ্চমুখে সব সময় আমার নামগান করেন। সে কথা শুনে লক্ষ্মী দেবী বললেন, আমি আপনার সেই ভক্তের পূজা করতে চাই। কিভাবে ভোলা মহেশ্বরের পূজা করব সেই বিধি আপনি আমাকে জানান। তখন নারায়ণ বললেন, তুমি প্রতিদিন 100টি করে পদ্মফুল নিয়ে শুদ্ধ মনে শুদ্ধ আচারে শিবলিঙ্গের উপর অর্পণ করবে, তাহলে তিনি তোমার উপর খুশি হবেন। তার কোনো ভক্ত সারাদিনে যদি একবার ওং শিবায় বলে, তাহলে তার স্বর্গলাভ হয়। এ কথা শুনে লক্ষ্মী দেবী তারপর থেকে প্রতিদিন 100টি করে পদ্মফুল নিয়ে শিবলিঙ্গের উপর অর্পণ করে এবং ভোলা মহেশ্বরের পুজো করেন। এইভাবে প্রায় 1 বছর হতে যায়। 1 বছর পূর্ণ হতে একদিন বাকি আছে। মা লক্ষ্মী 100টি পদ্মফুল নিয়ে শিবলিঙ্গের সামনে বসেছেন পুজো করার জন্য। পঞ্চাননের মনে হলো যে মা লক্ষ্মীকে একটু পরীক্ষা করা যাক। তিনি তখন 2টো পদ্মফুল লুকিয়ে রাখলেন। মাতা লক্ষ্মী পদ্মফুল নিয়ে যখন শিবলিঙ্গের মাথায় অর্পণ করছেন, দেখলেন 2টি পদ্মফুল কম। মায়ের তো মাথায় হাত, তিনি আর 2টো পদ্ম কোথায় পাবেন? বাগানে মাত্র 100টি পদ্মফুল ফুটেছিল এবং তিনি সবকটি তুলে এনেছেন। নারায়ণী কাঁদতে থাকলেন। হঠাৎ নারায়ণীর মনে হলো যে নারায়ণ তাকে একদিন বলেছিলেন, নারায়ণী, তোমার স্তন যুগল পদ্মের মতো সুন্দর। নারায়ণী ভাবলেন তিনি তার স্তন কেটে শিবলিঙ্গের মাথায় অর্পণ করবেন। এই ভেবে তিনি তার ডান স্তনটি কেটে শিবলিঙ্গের মাথায় অর্পণ করলেন। নারায়ণীর এই অঙ্গ ছেদন দেখে পঞ্চাননের করুণা হলো। নারায়ণী যখন তার বাম স্তনটি কাটতে যাচ্ছেন, তখন পঞ্চানন নিজ মূর্তিতে নারায়ণীর কাছে আবির্ভূত হলেন। বলল, মাতা, তুমি কি করছো? আমি স্বীকার করছি এই ত্রিভুবনের তুমিই আমার বড় ভক্ত। তুমি তোমার অঙ্গ ছেদন করলে। আমি তো তোমাকে পরীক্ষা করার জন্য 2টি পদ্ম লুকিয়ে রেখেছিলাম। এই নাও তোমার পদ্ম 2টি। আর আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি যে অঙ্গটি ছেদন করেছো সেটি আবার পুনরায় সংস্থাপিত হবে। আর তোমার ওই অঙ্গ থেকে একটি বৃক্ষ জন্মাবে। সেই বৃক্ষের ফল এবং পাতায় আমি সন্তুষ্ট হব। 1000 মণি মাণিক্য দামি বস্তু দিয়ে আমার অর্চনা করলে আমি সন্তুষ্ট হব না। তোমার ওই স্তন থেকে তৈরি হবে বিল্ল বৃক্ষ, অর্থাৎ বেলগাছ। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের দিন আসবো অন্য একটি কাহিনী নিয়ে।